This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও হাতির হানায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোড়ের ইছেরিয়া এলাকায় শোকের ছায়া। দিন কয়েক ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি দলছুট হাতি। এদিন ভোরে নদীর ধারে হাতির সামনে পড়ে যান ওই ব্যক্তি। এক সপ্তাহের মধ্যেই এই জেলায় দুজনের মৃত্যু হলো। আরেকবার আপনাদের সেই খবরে নজর রাখবো। এই একই ঘটনা আমরা দেখলাম পশ্চিম মেদিনীপুরে। এই নিয়ে দ্বিতীয়বার আবারও হাতির হানায় মৃত্যু হলো। এক দলছুট হাতি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। গোয়ালতোড়ের ইছেরিয়া এলাকায় এই মুহূর্তে শোকের ছায়া। তার কারণ একবার নয়নি, দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো। দিন কয়েক আগেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই দলছুট হাতি। এদিন ভোরে নদীর ধারে হাতির সামনেই পড়ে যান ওই ব্যক্তি এবং তারপরই তার মৃত্যু হয়। দেবব্রত আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, দুটো ঘটনা ঘটে গেল, এরপরে বন দপ্তর কি বলছে? দেখো, বন দপ্তর থেকে যেটা বারবার বলা হচ্ছে যে হাতিকে বিরক্ত না করার জন্য এবং হাতিকে যাতে উত্ত্যক্ত না করা হয়, কিন্তু আজকের যে ঘটনা ঘটেছে সেটা মূলত একদমই এলাকায় ঢুকে গিয়েছিল হাতি বলা যেতেই পারে। কারণ বেশ কিছু হাতি কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই তিনটে জেলা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে হাতি। তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এবং মাঝে মাঝে হাতি এলাকায় চলে আসায় তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, ঠিক প্যারালাল হয়েছে কিন্তু যেভাবে হাতির হানায় মৃত্যুর সংখ্যা একবারই মাঝখানে কমে গিয়েছিল, সেটা কিন্তু গত এক সপ্তাহে দুজনের মৃত্যুটা কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে বন দপ্তরের কপাল। ধন্যবাদ দেবব্রত। জলস্বপ্ন প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে পথশ্রী প্রকল্পের রাস্তার দফা-রফা। বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে রাস্তা খুঁড়ে বসানো হচ্ছে জলস্বপ্ন প্রকল্পের জলের পাইপ। ব্যাপক ক্ষতি আরামবাগ, পৌরসুরা, গোঘাট, খানাকুলের রাস্তার। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকলেও রাস্তা মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। সমস্যা সমাধানের আশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষের। আমাদের এখানে রাস্তাগুলো জিসপি করে কেটে দিয়ে রাস্তাটা নষ্ট করে দিয়ে গেছে, বড় বড় চাই উঠেছে, কিন্তু আমাদের এই যে কল যে বস করে দিয়ে গেছে, কলের তো কোনো জল বেরোয় না। কবে জল আসবে কেউ বলতে পারে না। উন্নয়ন হচ্ছে না, কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। উন্নয়ন তো আমরাও চাই, কিন্তু রাস্তাঘাট যেভাবে কেটে তেড়ে দিয়ে ভেঙে দিয়ে চলে যাচ্ছে, কোনো উন্নয়নে কিছু দেখতে পাইনি। উন্নয়নের পতনের দিকে যাচ্ছে। যদি রাতারাতি কোনো মানুষের যদি অসুস্থ হয়ে যায়, যে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে, মানে যদি কোনো কারণে বৃষ্টি হয়ে যায় আর কি, তার ফলে কী হলে মানে ওই অ্যাম্বুলেন্সটা যাওয়ার মতো মানে পরিস্থিতি থাকবে না, মানে বেহাল অবস্থা, খুবই খারাপ। একটা ভালো করতে গিয়ে একটা খারাপ হয়ে যাচ্ছে, যে জল স্বপ্ন পূরণ করতে গিয়ে রাস্তার হাল বেহাল হয়ে যাচ্ছে। কাটমানি দিতে দিতে কন্ট্রাক্টরের পক্ষে সম্ভব নয় রাস্তা করবার। জল স্বপ্ন আর পথশ্রী দুটোর মাঝে পড়ে পথশ্রীটা হতশ্রীতে পরিণত হয়ে গেছে। পথশ্রী আর পথশ্রীতে নেই, মানুষ যেই কিনারায় ছিল তার থেকেও খারাপ সমস্যা একটা তৈরি হয়েছে, সেটা আমাদের নজরেতেও এসেছে। আমরা পরবর্তীতে পিডব্লিউডির সঙ্গে বসে মেরামত করে দিয়ে যাতে আবার মানুষের চলাচলের যোগ্য হয়, সেটা আমরা ব্যবস্থা করে দেব। জলটা পৌঁছানোর প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের যেমন দায়িত্ব, আর এই কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা যেমন ছিল ঠিক সেইভাবে আমরা কাজের মেরামত করে দেবো, রাস্তাঘাটের কোনো প্রবলেম থাকবে না। একটা ভালো করতে গিয়ে আরেকটা সরকারি প্রকল্পে খারাপ হচ্ছে, কারণ এই রাস্তার পাশ দিয়ে কাটা হয়েছে গর্ত, জেসিবি দিয়ে কাটা হয়েছে, আর গর্ত এমনভাবেই কাটা হয়েছে ঢালাই রাস্তা ভেঙে যাচ্ছে। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে ঢালাই রাস্তার নিচে মাটি বেরিয়ে গেছে, জেসিপি দিয়ে কেটে নেওয়ার ফলে এই রাস্তাও ভেঙে যাবে, এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষজন। আর এটা শুধু আরামবাগ নয়, আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অংশে এমনই অবস্থা, যদিও জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকরা এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। আর মানুষজন বলছে একটা ভালো প্রকল্প করতে গিয়ে আরেকটা ভালো প্রকল্প যদি খারাপ হয় এর দায় কার? যদিও পানীয় জল কিন্তু এখনও বাড়ি বাড়ি পৌঁছায়নি, পাইপ বেছানো আছে। রাস্তার ধারের ট্যাপ কলে জল বন্ধ হয়ে গেছে পাইপ বেছানোর জন্য। কি হবে মানুষজনের? প্রশ্ন কিন্তু অনেক, উত্তর নেই প্রশাসনের কাছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। 40 বছর আগে শীতের রাতে বিষাক্ত গ্যাসে ভরে গিয়েছিল ভোপালের বাতাস। ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দুঃসহ স্মৃতি কিন্তু এতদিন রয়ে গিয়েছিল ভোপালের বুকে। বিপর্যয় দগদগে ঘা হয়ে দাঁড়িয়েছিল পরিত্যক্ত ইউনিয়ন কার্বাইড কারখানা। অবশেষে সেই ভয়ঙ্কর স্মৃতি মুছে গেল ভোপাল থেকে। 4 দশক পর চূড়ান্ত সাবধানতায় সরিয়ে নিয়ে যাওয়া হলো গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য।
রাজপথে কার্যত লকডাউন, সার দিয়ে চলেছে একের পর এক কন্টেনার বোঝাই ট্রাক, যার ভেতর বোঝাই করা 4 দশক আগের এক কালো রাতের বিষাক্ত স্মৃতি। ভোপাল গ্যাস দুর্ঘটনা পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারের দুঃসহ স্মৃতি অবশেষে ভোপালের বুক থেকে সরে গেল। দুঃস্বপ্নের সেই রাতের পরেই এদেশ থেকে সরে যেতে হয়েছিল ইউনিয়ন কার্বাইডকে, কিন্তু ভোপালের বুকে পড়েছিল অভিশপ্ত কারখানার বিষাক্ত বর্জ্য। ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস ছড়িয়ে পড়ার পর থেকেই ওই কারখানায় প্রায় 337 টন বর্জ্য পড়েছিল। অবশেষে তা বুধবার রাতে চূড়ান্ত সাবধানতায় ভোপাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। 12টি লিকপ্রুফ এবং অগ্নি নিরোধক কন্টেনারে বোঝাই করা হয় বিষাক্ত বর্জ্য। প্রতিটি কন্টেনারে 30 টন করে। কাজ করেন 100 জন শ্রমিক। বিষক্রিয়ার ঝুঁকি এতটাই যে প্রত্যেক শ্রমিককে 30 মিনিটের বেশি কাজ করতে দেওয়া হয়নি। এই বর্জ্য নিয়ে যেতে রাস্তার দুপাশে 200 মিটার এলাকায় কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি করা হয়। নিরাপত্তার জন্য মোতায়েন ছিলেন 1000 জন পুলিশ কর্মী। ডাক্তার, নার্স সহ 25টি গাড়ির কনভয় 12টি কন্টেনারকে রাতেই পিথামপুরে পৌঁছে দেয়। সেখানেই ওই রাসায়নিক বর্জ্য নষ্ট করা হবে। 40 বছর আগের 1984 শীতের মধ্যরাতে ভোপাল জুড়ে ছড়িয়ে পড়েছিল বিষাক্ত গ্যাস। সরকারি হিসাবে মৃতের সংখ্যা 4000 বলা হলেও অনেকের দাবি সংখ্যাটা অন্তত 25,000। প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়ে গেছে বিষাক্ত গ্যাসের প্রভাব। সর্বকালের সবচেয়ে ভয়াবহ শিল্প বিপর্যয় সেই স্মৃতি বুকে নিয়েই ভোপালবাসীদের 4 দশক কেটে গেছে। বিষাক্ত বর্জ্য সরিয়ে ভোপালের বুকের সেই ক্ষত অবশেষে পরিষ্কার হলো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।